বলতো হইয়া রাসূলুল্লাহ, এত কিছু তো মনে থাকে না, আমার মনে থাকে না, আমি এখন কি করি? আল্লাহ রসুল বললেন, তার একটা চাদর বিছাও। জোরে এখন কি বিছাও? একটা চাদর বিছাও। আল্লাহ রসুল চাদর বিছাইলে আবু হুরায়রা চাদর বিছাইছে। আল্লাহ রসুল এটা ফু দিছে। সুবহানাল্লাহ কর। কে দিছে? ফু দিছে। কথা বলে চাদরটা গোছাও, বলা সুন্দর করে গোছাও, এরপর কেটে নিয়ে জড়ায় গায়ে পরো। গায়ে চাদরটা পড়ছে। আবু হুরায়রা বর্ণনা করেন, কোনোদিন আর আমি একটাও ভুলি নাই। জোরে কোন সুবহান। আল্লাহ রসুলের কি অবস্থা, কত ভালোবাসতেন সেগুলা বর্ণনাই করা যায় না। জোরে কোন সুবহান। আল্লাহ রসুল না খায় আছে, আবু হুরায়রা পাশেই বসে আছে, ক্ষুধার্ত। আমি মাঝে মাঝে ক্ষুধা লাগলে বুঝি আর বলি, আল্লাহ রসুল কেমনে না খায় থাকছে, আমি পারি না, খুব খারাপ লাগে। তখন নবীর কথা মনে হয়, তুমি না খায় থাকতে না, আমরা তো না খায় থাকতে পারি না, এনে কষ্ট হয়ে যায়। নবীর আদর্শের কথা মনে হয়, কত না খায় থাকছে। আল্লাহর বানানো পয়গম্বর না খাওয়া। হযরতে আবু হুরায়রা পাশে বসা না খাওয়া। আমি অস্তাক করলাম একটাই কারণ, ক্ষুধা লাগলে কেমন লাগে, আর নবী না খায় থাকছে কেমন লাগছে, একটু কম্প্রোমাইজ করবেন, তুলনা করবেন। নবী আমার না খাওয়া। একটা মহিলা এই মসজিদের বারান্দায়, নবী বসা, আবু হুরায়রা বসা, হযরত আবু বকর বসা, হযরত ওসমান বসা, হযরত ওমর বসা, এরকম সাহাবীরা বসে আছে না খাওয়া। একজন মহিলা যাইতে দেখে রাসূলের চেহারাটা ক্ষুধার্ত, চেহারাটা মলিন দেখা যায়, চেহারার মধ্যে ক্ষুধার ছাপ দেখা যায়, কথা বলতে কষ্ট হচ্ছে। বিশ্বনবী রহমতুল নবী চেহারা দেখে মহিলা বুঝতে পেরেন। এরপরে বাড়ি চলে যায়। যাওয়ার পরে আধা কেজি অথবা 1 কেজি পরিমাণ খেজুর হবে, এতগুলো খেজুর একটা ব্যাগের ভিতরে দিয়া এবার একজন লোকের কাছে দিয়া পাঠা দিল। আল্লাহর পাঠানো পয়গম্বর মসজিদে বারান্দায় বসা আছে, ক্ষুধার্ত বাপ দেখা যায়, ক্ষুধার কিছু আভাস আছে। অতএব এইটা সেজন্য খায়, তার সাহাবীদেরকে দেয়। আধা কেজি খেজুর যদি হয়, লোক সংখ্যা 7 থেকে 8 জন হবে। আপনাদের কাছে বিচার করতে দিলাম, বলুন এই খেজুরে কারো কিছু হবে কি না? আল্লাহর বানানো পয়গম্বর বিশ্বনবী রহমতুল নবীর কাছে খেজুরের পোটলা যখন, ব্যাগটা যখন পৌঁছে গেল, সকলের দিকে তাকায় দেখে ক্ষুধার্ত সবাই বসে আছে, কারো মুখে কথা নাই, কিন্তু সবারই চেহারাটা ক্ষুধার মলিনের ভাব। আল্লাহর পাঠানো পয়গম্বর বিশ্বনবী রহমতের নবী এইবার ব্যাগের ভিতরে হাত এইভাবে প্রবেশ করাইলেন। ঢুকায়া দেওয়ার পরে 1 মুঠ বের কইলেন, হযরত আবু বকরকে দিলেন, আবু বকর খাও। এরপরে ব্যাগের ভিতরে ঢুকাইয়া হযরত ওসমানকে দিল, ওসমান খাও। এরপরে ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিল হযরত আলী, তুমি খাও। এরপরে যতগুলো চাবি দিল সব চাবিকে এক মুষ্ট করে দিল। সুবহানাল্লাহ কর। সব এক মুষ্ট করে দিল। দেওয়ার পরে হযরত আবু হুরায়রাকে বলল, হুরায়রা, এ আবু হুরায়রা, ব্যাগটা তুমি রেখে দাও, ব্যাগটা উল্টায়া দিও না, ব্যাগটা উল্টা না দিয়া এইভাবে রাখো, এর ভিতরে খেজুর থাকবে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন,
যখন আমার ক্ষুধা লাগতো আমি তখন ব্যাগের মধ্যে হাত দিতাম। সুবহানাল্লাহ কইবেন না? ক্ষুধা লাগলেই ব্যাগে হাত, যখন কোথায় হাত। একজন সাহাবী দেখতাম ক্ষুধার তো বাপ দেখা যায়, ভাই আপনি কি না খেয়েছেন? কয় জি। ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া এরপরে দিতাম, ভাই এক মুঠ খেজুর আপনি খান। বাইরের জীবনে দেখলাম হযরতে আবু হুরায়রা এই ব্যাগটা সব সময় সুন্দর করে আর একটা ব্যাগ দিয়ে সেলাই করে সব সময় গলায় ঝোলা রাখতেন। ক্ষুধা লাগলে বের করে খাইতেন, ক্ষুধা লাগলে বের করে খাইতেন। দরকার আল্লাহু আকবার। সাহাবী যারা ক্ষুধার্ত বুঝতেন বের করে দিতেন। আল্লাহ রাসূল যতদিন বেঁচে ছিল ততদিন তার ব্যাগটা ছিল। খোলাফায়ে রাশিদিন হযরতে আবু বকরের জীবন তাও ছিল, হযরতে ওসমানের জীবন তাও ছিল, হযরতে ওমরের জীবন তাও ছিল, হযরতে ওসমানের জীবন শাসন খলিফার জীবন তাও ছিল, হযরতে আলীর শাসন জীবন তাও ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বলেন, ব্যাগটা যত্ন করছেন বুঝেন। খোলাফায়ে রাশিদিনের শাসন গেছে 40 বছর। জোরে বলেন কয় বছর? জোরে বলেন। তা আসল ব্যাগ ছিল। ব্যাগ এরকম ছিল। পোস্টের যুদ্ধ সময় হযরত আলী আর মুআবিয়ার মধ্যে যখন যুদ্ধ হয়, এ মানুষ আছে না এক জাতীয়, এই ব্যাগের মধ্যে কি আছে না দিয়েছেন ঠিকানা আছে না নাই? এ গেছে যুদ্ধ করবে না, ওমর তার পাশে থেকে এসে ব্যাগ কেড়ে নিয়ে গেছে। কি কন বাংলাদেশে চরিত্র মানুষ নাই? যেখানে আছে কি আল্লাহু আকবার, খালি ওত পাইতে থাকে। মানে অবস্থা ঢাকায় গেছি তো একজন ছিনতাই করে নিয়ে গেল, তেমন কয় যে খুশি মনে দিছেন, টেয়া পয়সা কিন্তু খুশি মনে দেয় সমানে ভাই দেয়, কয় খুশি মনে দিছি কয় কি বাড়ি খাওয়ার ভাই খুশি মনে দিছি ভাই, আর ভাই না কি করে এটাকে খুশি মনে হইল। আল্লাহ আল্লাহ বুঝতি সবাই বলে না এটা খুশি মানে না, তো এটা জোর করে নিয়ে গেছে, ছিনতাই করে নিছে। জোরে করে ঠিক কিনা? চুরি করে খাওয়া, ছিনতাই করে খাওয়া একদম ডাইরেক্ট কবিরা গুনাহ, সে মানে একদম মানে কবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ।